প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বই পড়াবো। সূচিপত্র অধ্যায় 1 বিষয়বস্তু সংখ্যা। পৃষ্ঠা নং 1 থেকে 17 পর্যন্ত আমি আগের ভিডিওগুলোতে পড়িয়েছি। এখন পড়াবো পৃষ্ঠা নং 18, 19, 20। নিজে করি। 1 কতগুলো ব্লক আছে? দেখো, এখানে ব্লকের প্রথম সারিতে প্রথম গড়ে 100 ব্লক রয়েছে। তাহলে এবার যদি আমরা সারিগুলো গুনি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ প্রথম সারিতে ব্লকের গড় রয়েছে 10টি। তার মানে এখানে ব্লকের সংখ্যা আছে 1000। অপর পাশে দেখো, এখানে গড় রয়েছে ঠিক 10টি, তাই এখানেও রয়েছে 1000টি ব্লক। দেখো, এইখানে 100 গড়ের ব্লক রয়েছে 4টি, তাই এখানে মোট ব্লকের সংখ্যা হচ্ছে 400। এখানে দেখো, দশকের সারি রয়েছে 5টি, 1 2 3 4 5, তাহলে এখানে ব্লকের সংখ্যা হচ্ছে 50। এখানে দেখো, এককের ব্লক রয়েছে 1 2 3 4 5, 5টি। শিক্ষার্থীরা, এইবার দেখো, মোট ব্লক হচ্ছে দুই পাশে রয়েছে 1000 করে, মোট 2000। তার সাথে আরও রয়েছে 400। এখানে দেখো রয়েছে 50 এককের 5, তাহলে মোট ব্লক হবে 2455টি। দেখো 2 নম্বরে কি রয়েছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। এখানে দেখো, প্রথমে একটি বক্সে কিছু সংখ্যার কার্ড দেওয়া আছে, সেইখান থেকে তোমাদেরকে নিচে প্রশ্ন করা হয়েছে, সেইগুলোর উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে। 1 নম্বরে দেখো রয়েছে, বক্সে কতগুলো 10,000, 1000, 100, 10 ও 1 আছে। তাহলে আমরা প্রথমে বক্স থেকে দেখে নিব। এবার দেখো, আমরা যদি 10,000-এর গড় দেখি, 1, দেখো একই রঙের অপর পাশে রয়েছে আরেকটি 2, তাহলে আমরা এখানে 10,000-এর বক্স পেয়েছি বা কার্ড পেয়েছি 2টি। এবার দেখো, 1000-এর কার্ড কতগুলো? সবুজ রঙের প্রত্যেকটি কার্ডই হলো 1000। 1 2 3 4 5 6 7 8 9 10, 1000-এর কার্ড রয়েছে 10টি। এবার দেখো, 100-র কার্ড কতটি রয়েছে? 1 2 3 4, 100-র কার্ড রয়েছে 4টি। এবার দশকের কার্ড রয়েছে 1 2 3 4 5 6, দশকের কার্ড পেলাম আমরা বক্সে 6টি। এবার দেখো, এককের কার্ড কতগুলো রয়েছে? 1 2 3 4 5 6, তাহলে এখানে এককের গড় পেলাম 6টি। দেখো 2 নম্বরে কি রয়েছে, সংখ্যাটি কত? শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যে 10,000-এর, 1000-এর, 100, 10 ও এককের যে কার্ডগুলো পেয়েছি, সবগুলো কার্ড একসাথে করলে কত সংখ্যা হয় সেটি তোমাদেরকে এখানে বলা হয়েছে। তাহলে আমরা দেখো, প্রথমটির উত্তরে 1000-এর কার্ড পেয়েছি, 10,000-এর কার্ড পেয়েছি 2টি, আর 10,000-এর 2টি কার্ড মানে 20,000। এবার দেখো, আমরা 1000-এর কার্ড পেয়েছি 10টি, 1000-এর কার্ড 10টি মানে 10,000। এবার দেখো, আমরা 100-র কার্ড পেয়েছি 4টি, 4টি মানে 400। এবার দেখো, দশকের কার্ড 6টি পেয়েছি, তাই সংখ্যা হবে 60। এবার দেখো, এককের কার্ড পেয়েছি 6টি, তাই সংখ্যা হবে 6। এইবার যদি আমরা প্রত্যেকটিকে একসাথে যোগ করি, তাহলে যোগফল হবে 30,440।
66। এবার 2 নম্বরের সংখ্যাটি কত, তার উত্তর হবে 30,466। শিক্ষার্থীরা তোমরা এভাবে বাসায় যোগ করে নিবে। দেখো 3 নম্বরে রয়েছে অঙ্কে লিখি। শিক্ষার্থীরা তোমাদের বইয়ে উত্তর দেওয়া নেই, আমি তোমাদের সুবিধার্থে আগে উত্তরটি দিয়ে দিয়েছি, এবার তোমাদেরকে আমি বুঝিয়ে দিব। দেখো 1 নম্বরে রয়েছে 30,605। এবার দেখো আমরা যদি এককের গড় থেকে দেখি তাহলে 5 হচ্ছে এখানে একক। দেখো দশকের গড়ে কিছু নেই, তাই এখানে বসেছে 0। এবার দেখো শতকের গড়ে রয়েছে 6। এবার দেখো হাজার ও অযুত মিলে হচ্ছে 30,000। তাহলে এখানে দেখো হাজারের গড়ে 0, অযুতের গড়ে 3, তার মানে এখানে সংখ্যা হচ্ছে 30,605। দেখো 2 নম্বরে রয়েছে 57,563। প্রথমে আমরা যদি একক দেখি তাহলে দেখো এখানে একক 63 হচ্ছে 6, 10, 3, 63। একক ও দশক মিলে হবে 63। দেখো এবার শতর গড়ে হবে 500 মানে 5। এবার দেখো 57,000 মানে এখানে অযুত বোঝানো হয়েছে, তাই এখানে 5, 7 মিলে হচ্ছে 57,000। এবার দেখো 3 নম্বরে 87,007। দেখো আমরা প্রথমে যদি এককের গড়ে দেখি তাহলে 7 হচ্ছে একক। এবার দেখো দশকের গড়ে কোনো কিছু নেই, তাই এখানে 0। এবার শতকের গড়েও কোনো কিছু নেই, তাই এখানে দেখো 0। তার পাশে দেখো আছে 87,000 মানে এখানে উজুত বোঝানো হয়েছে, আর উজুত মানে হচ্ছে 2 গড়, তাই এখানে হবে 87। তাহলে আমরা সংখ্যাটি কি পেলাম, 87,007। 4 নম্বরে দেখো 8টি 10,000 ও 4টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। শিক্ষার্থীরা তোমরা তো জানো 8টি 10,000 মানে 80,000, তার সাথে আরও 4টি 1,000 মানে 4,000। এবার 80,000 ও 4,000 যোগ করলে হবে সংখ্যাটি 84,000। দেখো 5 নম্বরে রয়েছে 8টি 10,000, 9টি 1,000 ও 9টি 1 দ্বারা গঠিত সংখ্যা। শিক্ষার্থীরা প্রথমে যদি আমরা দেখি 8টি 10,000 মানে 80,000, 9টি 1,000 মানে 9,000। এবার যদি দুটিকে একসাথে যোগ করি তাহলে হবে 89,000। এবার দেখো 9টি 1 দ্বারা গঠিত, যেহেতু শতকের গড়ে কোনো কিছু, শতক ও দশকের গড়ে কোনো কিছু নেই, তাই এখানে 2টি 0। তার সাথে দেখো 9টি 1 মানে 9, তাই এখানে এককের গড়ে রয়েছে 9। তাহলে সংখ্যাটি কি দাঁড়ালো, 89,009। 6 নম্বরে দেখো 9টি 10,000 মানে 90,000, 9টি 1,000 মানে 9,000, 9টি 100 মানে 900। এবার 9টি 10 ও 9টি 1 দ্বারা মানে হচ্ছে 99। তাহলে সংখ্যাটি হলো 99,999। দেখো শিক্ষার্থীরা আমরা এককে প্রথমে একক ও দশক মিলে পেলাম 99, এবার শতকের 900 মিলে পেলাম 900। এবার দেখো 9টি 10,000 ও 9টি 1,000 মিলে পেলাম 99,000। তাহলে সংখ্যাটি কি দাঁড়ালো, 99,999। 4 নম্বরে দেখো সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এবার তোমাদেরকে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেওয়ার জন্য বলা হয়েছে। 1-এ রয়েছে 1 অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। শিক্ষার্থীরা তোমরা তো জানো যে 1 অযুত সংখ্যা হলো, দেখো একক, দশক, শতক, সহস্র, অযুত মানে 5 অঙ্ক বিশিষ্ট, তাই এখানে গ নম্বরের অঙ্কটি সঠিক হবে, টিক দিতে হবে 5 অঙ্ক।
এবার দেখো 2 নম্বরে রয়েছে নিচের কোনটি বৃহত্তম সংখ্যা। এখানে তোমাদের 4টি গড়ে 4টি সংখ্যা দেওয়া আছে, সেইখানে 4টি সংখ্যার মধ্যে তুলনা করে আমাদেরকে বৃহত্তম সংখ্যা খুঁজে বের করতে হবে। এবার আমরা যদি প্রথমে দেখো হাজারের গড় দেখি, প্রথমে প্রত্যেকটিরই 7 সংখ্যা রয়েছে। এবার দেখো আমরা যদি শতকের গড়গুলো তুলনা করি, দেখো প্রথম দুটি রয়েছে 8, অপর পাশে দেখো দুটি রয়েছে 9 9। যেহেতু 9 থেকে 8 সংখ্যাগুলো ছোট, তাই ক ও খ সংখ্যাগুলো বাদ যাবে। এবার আমরা তুলনা করব ঘ ও ঘর মধ্যে। এবার দেখো দুইটিরই শতকের সংখ্যা হচ্ছে 9, তাহলে আমরা এবার দশক দ্বারা যদি তুলনা করি, দেখো গ নম্বরের দশক হচ্ছে 8, এবার ঘ নম্বরের দশক হচ্ছে 2। তাহলে আমরা বুঝতে পারছি ঘ থেকে গ নম্বরের সংখ্যাটি বড়। তাহলে কি হবে, 7928 থেকে 7982 বড়। তাহলে এখানে নিচের কোনটি বৃহত্তম সংখ্যা? গ নম্বর 7982। এবার দেখো 3 নম্বরে কি বলা হয়েছে। এখানে আমরা বৃত্তের মধ্যে একটি কালো রঙের বৃত্ত ভরাট দেখছি। চিত্রে বাম দিক থেকে গণনা করলে কালো রং করা বৃত্তটির অবস্থান ক্রমবাচক সংখ্যা কত? এবার আমরা যদি বাম দিক থেকে গণনা করি, দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ। তাহলে এখানে গ নম্বরের অপশনে দেওয়া আছে চতুর্দশ। দেখো 4 নম্বরে রয়েছে 2597, 2579, 2757, 2775। সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজালে নিচের কোন ক্রমটি সঠিক? শিক্ষার্থীরা, এই 4টি সংখ্যা আমাদেরকে বড় থেকে ছোট ক্রমে সাজাতে হবে। আমরা যদি প্রথমে দেখো ক নম্বরটি দেখি, এইখানে আমরা উপরের দিকে তাকাই, দেখো প্রথমে রয়েছে 2500, দ্বিতীয় নম্বরে রয়েছে 2500। এবার আমরা যদি তৃতীয় নম্বরে দেখি, দেখো রয়েছে 2700, চতুর্থ নম্বরে রয়েছে 2700। তোমরা তো জানো 2500 থেকে 2700 গড়গুলো বড়। এবার এই দুইটি গড়ের মধ্যে আমরা যদি তুলনা করি, দেখো প্রথমের সংখ্যাগুলো 1, এইবার শতকের সংখ্যাগুলো 1, দশকের সংখ্যাগুলো যদি আমরা দেখি, দেখো এইখানে রয়েছে 5, তার পাশের সংখ্যাটি রয়েছে 7। তাহলে কি হবে, 7 সংখ্যাটি বড় হবে। এখানে 2775 সংখ্যাটি বড়। ক নম্বরে দেখো 2775, তারপরের সংখ্যা হচ্ছে 2757। দেখো তারপরের সংখ্যা ক নম্বরে রয়েছে 2757। এইবার দুটির মধ্যে তুলনা করলে দেখো 2597, 2579, তার মধ্যে থেকে 2597 বড়। দেখো এখানে রয়েছে 2597, তার শেষের সংখ্যাটি হচ্ছে 2579, 2579। তাহলে এখানে ক নম্বরটি হচ্ছে সঠিক। এবার দেখো 5 নম্বরে রয়েছে 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30। প্যাটার্নটির নিয়ম হলো, এবার আমরা তো এখানে প্যাটার্নটির নিয়ম দেখেছি যে প্রতি ক্ষেত্রে 5 করে বৃদ্ধি পেয়েছে, তাই এখানে সঠিক উত্তর হবে প্রতি ক্ষেত্রে 5 বৃদ্ধি, মানে ক নম্বরটি। এবার 6 নম্বরে দেখো এখানে রয়েছে 7, 7-এর পরের সংখ্যা হচ্ছে 11, 11-র পরের সংখ্যা এখানে তোমাদেরকে বসানোর জন্য বলা হয়েছে, মানে নিচে অপশন দেওয়া আছে। আমরা যদি এইবার দেখো তুলনা করি, 7 থেকে 11 হতে 4 গড় গুনতে হয়। এবার 11 থেকে যদি আমরা 4 গড় গুনি, দেখো 12, 13, 14, 15।
এবার দেখো 15-র পরে 4 গড় গুনলে হবে 19, 19-এর পরে 4 গড় গুনলে হবে 20, 21, 22, 23। তাহলে এবার সঠিক উত্তরটি হবে গ নম্বর 15, 23। এবার দেখো 5 নম্বরে রয়েছে খালি ঘর পূরণ করি। এখানে তোমাদেরকে প্রথমে খালি ঘর দেওয়া আছে, পাশে সংখ্যা দেওয়া আছে। এবার তা থেকে খালি ঘরগুলো পূরণ করার জন্য বলা হয়েছে। একে দেখো প্রথমে খালি ঘর, তার পাশে লেখা আছে সংখ্যাটি 3005.0.5 একক। এবার আমরা যদি প্রথমে একক থেকে লিখি, দেখো প্রথমে একক হচ্ছে 5। এবার দেখো দশক হচ্ছে 0, শতক হচ্ছে 5। এবার দেখো হাজার হচ্ছে 3। তোমরা হাজার থেকেও শুরু করতে পারবে। হাজার থেকে শুরু করলে প্রথমে 3, তারপর 5, শতক, 0, দশক, 5, তার মানে 3505। এবার 2 নম্বরে দেখো সংখ্যাটি 7000, 1 শতক, 4 দশক ও 5 একক। সংখ্যাটি 7000, তার মানে প্রথমে 7। এবার দেখো 1 শতক মানে 1, 4 দশক মানে 4। এবার দেখো 5 একক মানে 5। তাহলে সংখ্যাটি কি হলো 7145। দেখো 3 নম্বরে সংখ্যাটি 2000, তাহলে এখানে কি বসবে 2। দেখো শতকের ঘরে কোনো কিছু নেই, তাই বসবে 0। এবার দেখো 2 দশক, তাহলে বসবে 2। 7 একক, তাই এখানে সংখ্যা 7। সংখ্যাটি হলো 2027। দেখো 4 নম্বরে সংখ্যাটি 5006 একক। এবার আমরা 5000, তাই এখানে 5 লিখব। দেখো শতকের ঘরে কোনো কিছু নেই, তাই 0। দশকের ঘরেও কোনো কিছু নেই, 0, তাই 6 এখানে একক, তাই এখানে 6 বসাবো। সংখ্যাটি হলো 5006। দেখো 5 নম্বরে 4375 সংখ্যাটি হচ্ছে, তাই এখানে দেখো প্রথমে 4000 মানে সংখ্যা 4। 3 শতক, সংখ্যাটি হবে 3। 7 দশক, তাই সংখ্যাটি 7। 5 একক, সংখ্যাটি 5। সংখ্যাটি দাঁড়ালো 4375। দেখো 6 নম্বরের সংখ্যাটি রয়েছে 54009 সংখ্যাটি হচ্ছে। এখানে উজুত যেহেতু, তাই এখানে প্রথমে 54000। দেখো আমরা উজুতের জায়গায় বসাবো 5, হাজারের জায়গায় 4। উজুত ও হাজার মিলে হবে 54। এবার শতকের ঘরে কিছু নেই, তাই 0। দশকের ঘরে কোনো নেই, তাই 0। এবার দেখো এককের ঘরে হচ্ছে 9। দেখো 6 নম্বরে কি দেওয়া আছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। এইবার দেখো শিক্ষার্থীরা এখানে একে রয়েছে 39শত সংখ্যাটি কত। তোমরা তো জানো যে 100 মানে 1 দিয়ে 2টি শূন্য হয়, আর এখানে 39 সংখ্যা দেওয়া আছে, তার সাথে বাংলায় লেখা আছে শত। তাহলে নিশ্চয়ই এখানে প্রথমে সংখ্যা বসবে 39, আর শতর জন্য বসবে 2টি শূন্য। এবার দেখো 2 নম্বরে রয়েছে 122 শত সংখ্যাটি কত। তাহলে এখানে প্রথমে 122 লেখা হবে সংখ্যা। দেখো বাংলাতে শত লেখা আছে, তাই এখানে শতর জায়গায় বসানো হবে 2টি শূন্য। তাহলে সংখ্যাটি কত হলো 12200। এবার দেখো 3 নম্বরে রয়েছে 2901 কয়টি শত আছে।
শিক্ষার্থীরা এইখানে তোমরা তো জানো যে শত মানে 1 দিয়ে দুটি শূন্য। দেখো 2900 এ এইখানে দুটি শতের শূন্য রয়েছে। এখানে তোমাদেরকে বোঝানো হয়েছে যে এইখানে কতটি মানে শত রয়েছে। তাহলে এখানে আমরা যদি শতর জন্য দুইটি শূন্য কেটে দেই তাহলে সংখ্যাটি দাঁড়ালো কত? 29। তার মানে এখানে 2900 হতে 29টি শত লিখতে হয়। এবার দেখো 4 নম্বরে রয়েছে 91,000-এ কয়টি শত আছে? তোমরা তো জানো যে এখানে শত মানে 100, দুইটি শূন্য। এখানে 91,000-এ কতটি শত আছে আমরা বের করতে হলে 100-র দুইটি শূন্য আর 91,000-এর দুইটি শূন্য যদি আমরা কেটে দেই, দেখো সংখ্যা রয়েছে 910টি। তার মানে 91,000 হতে 910টি শত লাগে বা আছে। 5 নম্বর রয়েছে যোগ করার ক্ষেত্রে কোন স্থানীয় মান থেকে হিসাব শুরু করতে হয়? তোমরা তো জানো যোগ করার ক্ষেত্রে একক স্থানীয় মান থেকে হিসাব শুরু করতে হবে। 7 নম্বরে দেখো খালি ঘরের সংখ্যা লিখি। এবার দেখো 1 নম্বরে রয়েছে, আমরা যদি প্রথমে গড়গুলো দেখি, দেখো 0 থেকে এইখানে 100 লিখা আছে। তার মানে 100-র আগে গড় রয়েছে 10টি। তাহলে এখানে 10 10 করে হয়েছে। তাহলে এইখানে 100-র পরে খালি ঘরে বসবে 200। দেখো এখানে 300 আছে, তাই এখানে বসবে 400। 400-র পরের সংখ্যা বসবে 500। 500-র পরের সংখ্যা হচ্ছে 600। এবার দেখো 2 নম্বরে রয়েছে, এখানে প্রথম সংখ্যা হচ্ছে 2300 বা 2300। তাহলে এখানে বসবে তার পরের সংখ্যা 2400। 2 4 দুটি শূন্য মানে 2400। এবার দেখো রয়েছে 2500, 2600, 2700। এবার বসবে 2800। তার মানে 2 দিয়ে 8 দিয়ে দুটি শূন্য। তারপরের সংখ্যা হচ্ছে 2900, 2 দিয়ে 9 দিয়ে দুটি শূন্য। 8 প্রতি ক্ষেত্রে সংখ্যাটি কত? 1 একটি সংখ্যা 12,999 থেকে 1 বেশি। দেখো এখানে তোমাদেরকে একটি সংখ্যা দেওয়া আছে, তার সাথে 1 বেশি মানে যোগ করতে হবে। তাহলে এখানে 12,999 সাথে 1 যোগ করলে সংখ্যাটির উত্তর হবে 13,000। এবার দেখো 2 নম্বরে একটি সংখ্যা একক, দশক, শতক, সহস্র, অযুত মানে 30,000 থেকে 1 কম। এখানে 30,000 থেকে 1 কম মানে তোমাদেরকে এখানে বিয়োগ করতে হবে। আর এখানে বিয়োগ করলে সংখ্যাটি দাঁড়াবে 29,999। দেখো 3 নম্বরে রয়েছে একটি সংখ্যা 10,000 থেকে 10 কম। এবার এই 10,000 থেকে যেহেতু 10 কম, তাই এখানে 10,000 থেকে 10কে বিয়োগ দিতে হবে। 10,000 থেকে 10কে বিয়োগ দিলে সংখ্যাটি দাঁড়াবে 9,990। 4 নম্বরে একটি সংখ্যা 49,990 থেকে 10 বেশি। এবার দেখো 49,990 থেকে যেহেতু 10 বেশি, তাই এখানে এই সংখ্যাটির সাথে 10 যোগ করতে হবে। 10 যোগ করলে যোগফল হবে 50,000। এবার 5 নম্বরে একটি সংখ্যা 79,900 থেকে 100 বেশি। 100 বেশি মানে এখানে এই সংখ্যাটির সাথে 100কে যোগ করতে হবে। তাহলে সংখ্যাটি উত্তর দাঁড়ায় 80,000।
দেখো 9 নম্বরে রয়েছে খালি করে বড় চিহ্ন বা ছোট চিহ্ন প্রতীক বসিয়ে বড় বা ছোট তুলনা করি। এবার তোমাদেরকে দুটি বড় চিহ্ন বা ছোট চিহ্ন বা প্রতীক বোঝানো হয়েছে। এবার আমাদেরকে সংখ্যার তুলনা করে বড় ছোট নির্ণয় করতে হবে। 1 নম্বরে দেখো আমরা যদি দেখি 975, অপর পাশে দেখো রয়েছে 957। এখানে দেখো 975 হচ্ছে বড়, আর বড় চিহ্নটি থাকে ডান দিকে মুখ করে, তাই আমরা এখানে বড় চিহ্ন ডান দিকে মুখ করে দিব। এবার দেখো 2 নম্বরে 8475, অপর পাশে রয়েছে 8574। যেহেতু 8574 বড়, তাই আমরা 8574-এর দিকে মুখ করে দিব। দেখো 3 নম্বরে 17,779, 17,879, তাই 17,879 যেহেতু বড় চিহ্ন হবে, দেখো 17,879 দিকে মুখ করে বড় চিহ্ন বসানো হয়েছে। এবার দেখো 4 নম্বরে 37,589, 38,579, যেহেতু 38,579, তাই দেখো 38,579 দিকে মুখ করে প্রতীকটি বসবে। দেখো 5 নম্বরে 8,579, 8,578। এখানে দেখো 8,579 যেহেতু বড়, তাই 8,579 দিকে মুখ করে প্রতীকটি বসানো হয়েছে। এইবার দেখো 6 নম্বরে 17,999, আর অপর পাশে রয়েছে 18,999। দেখো 18,999, তাই 18,999 দিকে মুখ করে প্রতীকটি বসানো হয়েছে। দেখো শিক্ষার্থীরা, আমরা ছোট বড় এইভাবে নির্ণয় করব। শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আরও ভিডিও দিব, আমার চ্যানেলের সাথে থাকবে।